এটা ছিল ঈদের দুদিন আগে বাড়ি যাওয়ার ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ঈদের আগে বাড়ি যাওয়ার একটা ছোট ভিডিও নিয়ে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি জানালা দিয়ে খালাকে ডেকে নিলাম। খালা এসে আমাকে নাস্তা বানিয়ে দিল। তারপর আমার গাড়ি চলে আসছে। ড্রাইভার আঙ্কেল কিছুক্ষণ আগে এসে আমাকে ফোন দিয়েছে যে উনি নিচে এসেছে। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এবার কোরবানি ঈদে আমি আর নিহা বাড়ি যাচ্ছি। এবার ভেবেছিলাম আমি বাড়ি যেতে পারবো না, কারণ এত ঝামেলার মধ্যে ছিলাম। গতকালকে আমি জানতাম না যে আজকে আমি বাড়িতে যাব। গতকাল রাতে আম্মা রাব্বা অনেক বেশি করে আমাকে বলেছে বাড়ি যাওয়ার জন্য, সব কাজকর্ম ফেলে যেন আমি বাড়িতে চলে যাই। আর মাত্র একদিন আছে মাঝখানে ঈদের। ওনারা আমাকে না জানিয়ে ড্রাইভার আঙ্কেলের সঙ্গে কথা বলেছে আমাকে নিয়ে যেতে পারবে কিনা, উনি ফ্রি আছেন কিনা। তো উনি বলেছে আমি অবশ্যই নিয়ে যেতে পারবো। ওনারা কথা বলে আম্মা আমাকে রাতে প্রায় 9:30টার দিকে আমাকে জানিয়েছে যে ওনারা কথা বলেছেন, আর কোনো সমস্যা নেই, সব টেনশন বাদ দিয়ে সব কাজকর্ম বাদ দিয়ে যেন আমি বাড়ি চলে যাই। ঈদের আগে কয়েকদিন ধরে আমি এত বেশি প্রেশারে ছিলাম, এত কাজের মধ্যে ছিলাম যে আমি ভেবেছি হয়তো এবার আমি যেতে পারবো না। তার মধ্যে একটা সমস্যা হয়েছে, আমার একটা পার্সেল আসার কথা ছিল কুরিয়ারে, ওই পার্সেলটা আটকে গেছে। 3-4 দিন হয়ে গেছে আমার ওই পার্সেলটা আসছে না। আর ওই পার্সেলটা আসছে না বলে আমি আমার ডেলিভারিগুলো দিতে পারছি না। ঈদের দুদিন আগে হচ্ছে ডেলিভারি অফ হয়ে যাবে। তো আমি সবাইকে কথা দিয়েছি লাস্ট ডেলিভারিটা আমি দিব ঈদের আগেই, সবার হাতে আমি পার্সেলটা পৌঁছে দিব। এদিকে কুরিয়ারে আমার ওই পার্সেলটা আটকে গেছে, সিলেট থেকে আসবে আমার ওই পার্সেলটা। এর আগে কখনোই এরকম হয়নি। মানে আমি যে কি পরিমাণ টেনশন নিয়েছি, সব কাজ মনে হচ্ছে যেন একসঙ্গে আটকে গেছে। আরও কিছু ঝামেলা আছে, আরও অনেকগুলি কাজ আমার একসঙ্গে এরকম করে আটকে গেছে। মেইন হচ্ছে আমাকে টেনশন দিচ্ছিল ওই পার্সেলটার জন্যই, কারণ আমি হচ্ছে এক কথার মানুষ। আমার কাছে আমার ক্লায়েন্টরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার ব্যবসাটা অনেক সততার সাথে করার চেষ্টা করি। সম্মানিত ক্লায়েন্টদেরকে আমি যে কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি। ব্যবসাটাকে আমি অন্যরকমভাবে দেখি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কথা রাখতে পারছি না। আমার ওই পার্সেলটা না আসলে আমি আমার এই পার্সেলগুলো দিতে পারবো না। তো সবকিছু মিলে আমি এত পেরেশানি নিচ্ছিলাম। এদিকে গরু কেনার একটা টেনশনও ছিল মাথায়। অবশ্যই ঈদের দুদিন আগে হচ্ছে গরু কেনা হয়েছে, আম্মা আমাকে জানিয়েছে। তাও আমি একটু টেনশন ফ্রি হয়েছি। ইচ্ছে ছিল এবার আব্বার সহ গিয়ে আমি গরু কিনবো একসঙ্গে, কারণ আব্বা অনেক অসুস্থ। আমার ছোট মেয়েকে দিয়ে এগুলো হবে না, ও ছোট মানুষ। কিন্তু আমি তো যেতেই পারিনি কাজের জন্য। তারপরে আব্বা অসুস্থ মানুষ, যে কোনোভাবে ওনার পছন্দ মতো একটা গরু কিনে ফেলেছে। আমি একটু হচ্ছে টেনশন ফ্রি হয়েছি। আম্মা আমাকে বারবার বাড়ি যেতে বলছিল। আমি যখনই বলি আমি হয়তো যাইতে পারবো না, আম্মা খুব মন খারাপ করছে, আম্মা খুবই কষ্ট পাচ্ছে। আম্মা বলছে যে বছর 2বার ঈদ আসে, রোজার ঈদটা আমি ঢাকায় করি, অন্তত কোরবানি ঈদটা যেন আমি বাড়িতে করি। আর যেহেতু আমি বাড়িতে কোরবানি দিচ্ছি, আম্মা কোনোভাবে এটা মানতে পারছে না, বা যাবো না, বা এত দেরি করে যাচ্ছি। গত বছরও আমি কোরবানি ঈদের দিনে বাড়িতে গিয়েছি। তা আমি আমাকে বলেছি ঈদের দিন হলেও আমি যাব, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই। আমিও ধরে নিয়েছি যে আমি হয়তো আর পার্সেলগুলো দিতে পারবো না, বা হয়তো কথা রাখতে পারছি না। ড্রাইভার আঙ্কেলকেও ফোন দিয়ে বলেছি যে পরের দিন চলে আসেন, আমি বাড়িতে যাব। তো সব কিছু আমি মেনে নিয়েছি। আমি রাতে রেলগেট যাচ্ছিলাম, বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। মাছ মুরগি হচ্ছে আমি কিনে রাখবো, কারণ ঈদের পরে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। তারপরে আবার ফ্রেশ সব কিছু পাবো কিনা সেটাও একটা কথা। কোরবানির পরে হচ্ছে গরুর গোশত খেতে ইচ্ছে করে না টানা, তো একটু মাছটা ছোলে ভালো হয়। এর জন্য আমি মাছ তরকারি কিনে ফ্রিজে রেখে যাবো ভাবছি। তো আমি রেলগেট যাচ্ছিলাম, এমন সময় দেখলাম যে কুরিয়ারে গাড়ি আসছে। রাত তখন 10টা বাজে। রিক্সার ড্রাইভার ভাইয়াকে বলছিলাম রিক্সাটা ঘুরান। রিক্সা ঘুরিয়ে আমি কুরিয়ারে ঢুকতেই দেখি যে আমার ওই পার্সেলটা এসেছে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া মানুষ। এই যে খালা আমাকে হচ্ছে আনারস কেটে দিয়েছে, আমি এটা এখন গাড়িতে বসে খাচ্ছি। আমার ড্রাইভার আঙ্কেল নামাজে গেছে। পার্সেলটা নিয়ে আমি বাসায় এসেছি। বাসায় এসে আমি আমার ডেলিভারি ম্যানকে ফোন দিয়েছি যে প্লিজ তুমি বাসায় আসো, এসে আমার পার্সেলগুলো নিয়ে যাও। কারণ আমি আমার কাস্টমারকে কথা দিয়েছি। ও বলছে আপু আসাই লাগবে। বলছি হ্যাঁ অবশ্যই আসা লাগবে, আসো। এভাবে কখনোই কাউকে রিকোয়েস্ট করি না। তারপর আসছে, এসে আমি পার্সেলগুলো দিয়ে তারপরে রেলগেট গিয়েছি। এই করতে করতে হচ্ছে প্রায় আমার 11:30 বেজে গেছে। আমি আমার প্রোডাক্টটা সাথে করে নিয়ে এসেছি, তো ওটা একটু ফটোশ্যুট করছিলাম গাড়িতে বসে বসে, এরকম রিলস ভিডিও বানাচ্ছিলাম। তারপর 12টার সময় রেলগেট গিয়ে মাছ মুরগি তরকারি সব কিছু কিনে আমি বাসায় এসেছি। তারপরে সব গোছগাছ করলাম। এখন এই যে আমরা মতলব চলে আসছি। মতলবের এখানে বিশাল একটা গরু হাট দিয়েছে, রাস্তার মধ্যে ওরা গরুর হাট দিয়েছে। এখানে আমরা 2 ঘন্টা জ্যামে ছিলাম। এই যে আমরা আমাদের বাড়ির কাছাকাছি একেবারে চলে এসেছি। অনেক দিন পরে আমার একটু শান্তি লাগছে। গত একটা মাস আমার উপর দিয়ে কি গেছে আমি আসলে জানি না। আমি কিভাবে যে সবকিছু একা সামলিয়েছি, কিভাবে যে আমি সবকিছু ঠিকঠাক রেখেছি আমি নিজে বলতে পারবো না এখন। আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। মতলবের এখানে আমাদের 2 ঘন্টা দেরি হয়ে গেছে। আমাদের ফরিদগঞ্জের এখানেও গরুর হাট দিয়েছে, এখানেও অনেক দেরি হয়েছে।
খুবই খারাপ লাগছে, শরীর রাতে ঠিকমতো ঘুম হয়নি, তারপরেও কেন যেন একটা শান্তি লাগছে। বাড়িতে আসবো, বাবা মাকে একটু দেখবো, এর থেকে বড় শান্তি আর কিছুই নাই। অনেকদিন পর বাড়িতে ঈদ করছি। গত বছর কোরবানিটাও আমি ঈদের দিন গিয়েছি বিকালবেলা। আম্মা একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করছে কতটুকু আসছে, অস্থির হয়ে গেছে, এত দেরি হচ্ছে কেন। এই যে আমাদের বাড়ির ভিতরে ঢুকছি, তারপরে বাড়িতে চলে আসলাম। সেই আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। সবাই অনেক বেশি খুশি, কি যে শান্তি লাগছে এখন নিজের বাড়িতে এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।